আমরা অনেকেই আর্ন বাই ইমেইলিং পাওয়ার্ড বাই মতলব.com ইভেন্টের সদস্য হয়েছি, যারা এই ইভেন্টটিতে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো প্রথমে বলে নিই, প্রতিটি ইমেইলের জন্য আপনাদেরকে 200 টাকা করে পে করা হবে প্রতিটি পারফেক্ট ইমেইলের জন্য। তো আমরা এখন এই ভিডিওটির মাধ্যমে দেখব যে আমরা কিভাবে আমাদের ইমেল অ্যাড্রেসগুলো খুলবো এবং কি স্টেপ আমাদের ফলো করতে হবে এবং সর্বশেষ স্টেপ পর্যন্ত এই ভিডিওতে দেখানো হবে। তো আশা করি আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখে নেবেন। তো শুরু করা যাক। আমরা কাজের কথায় আসি। তো চলুন আমরা আমাদের মতলব.com-এ যাই। হ্যাঁ, আমার গুগল ক্রোম খোলা রয়েছে। তো সেখানে গিয়েও সেখানে অ্যাড রয়েছে মতলব.com-এর আর্নিংয়ের ইমেল 200 টাকা। এই তো আমাদের যেহেতু সব কিছুই ব্লগে বলে দেওয়া আছে, তো মতলব.com-এর ব্লগে আমরা প্রথমে চলে যাই। blog.মতলব.com আমাদের মতলব.com-এর ব্লগ। সেখানে আর্ন বাই ইমেল প্রোগ্রাম ইন্ট্রোডাকশন পার পোস্ট 1। তো আমরা এখানে যাই, গেলে আপনাদেরকে বলা হয়েছে, এখানে লিখে দেওয়া আছে যে যেসব কাজ আপনাদের করতে হবে, 6টি স্টেপ। খুবই সহজ 6টি স্টেপ। আপনাদের ইমেইলে যেই ডক ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে, তো সেই ডক ফাইলটি ডাউনলোড করে নিতে হবে এবং ওপেন করতে হবে। ডক ফাইলটি খুব বেশি বড় হয় না, 12 থেকে 13 বা 12, 14, 15, 16 কিলোবাইট হয় হয়তোবা। ফাইলে দেওয়া ক্লায়েন্টের নাম ও ইমেল আইডি খুলতে হবে, নাম অনুযায়ী ইমেল আইডি খুলতে হবে। ইমেল আইডির ফোন নম্বর ভেরিফিকেশন করতে হবে। দিয়ে দেওয়ার ডকুমেন্ট অনুযায়ী ইমেইলে 2টি ড্রাফট করে রাখতে হবে কাজের আগের রাতে অথবা ইমেল খোলার পর। যখনই আপনি ইমেলটি খোলেন তখনই আপনি ড্রাফটটি তৈরি করে রাখতে পারবেন। পরদিন জানিয়ে দেওয়ার সময় ইমেলটি সেন্ড করতে হবে। আপনাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে যেই সময় আপনাদেরকে ইমেলটি সেন্ড করতে হবে। এটি নির্দিষ্ট একটি সেকেন্ডে হয়, সাধারণত যেমন সকাল 11:00:00 তো আপনাদের নেট স্পিড যাদের 256 kbps বা 512 kbps, সাধারণত বাংলাদেশে এখন বেশিরভাগই মানুষই 256 kbps-এর বেশি ইউজ করতেছে। তবুও দেখা যায় মোবাইল অপারেটরগুলোর কারণে আমাদের ইন্টারনেট ভ্যারি করে। তো আপনারা ইমেলটি সেন্ড করার আগে 2-1 বার প্র্যাকটিস করে অন্য জায়গায় মেইল পাঠিয়ে দেখবেন, বা আপনারই কোনো মেইল অ্যাড্রেসে মেইল পাঠিয়ে দেখবেন যে মেইলটির টাইমিং কী পরিমাণ ওঠানামা করছে। যাই হোক, সেটা আপনি পরে দেখতে পারবেন যে আমরা কীভাবে টাইমিংটা দেখব। সঠিক সময়ে গেছে কি না তখনই চেক করা, কারণ সঠিক সময়ে গেলেই আমরা পেমেন্ট পাবো। সঠিক সময়ে বলতে এই যে কথাটি বললাম যে আপনাকে টাইমিংটা চেক করে নিতে হবে। টাইমিংটা একদম এক্স্যাক্টলি 11:00:00 হতে হবে। হ্যাঁ, এটি করা যায়। অনেকেই বলছে যে এটি করা সম্ভব না, এটা না সেটা না। তো আমি গত 1 বছর ধরে কাজ করেছি, 1 বছর আগেও কাজ করেছি প্রায় 3-4 মাস। তো আমরা অনেক ফ্রেন্ড মিলে কাজটি করেছি। তো তখন আমরা শুধু ফ্রেন্ডদের মধ্যে জিনিসটা সীমাবদ্ধ রেখেছিলাম। তো আমরা সেখানে কাজ যেহেতু করতে পেরেছি, আশা করি আমাদের সাথে আপনারাও করতে পারবেন। তো আমরা চলে যাই আমাদের প্রথম কাজে। আপনার দেয়া ইমেল আইডি বা ফেসবুক আইডিতে ডক ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে, তা ডাউনলোড করে MS ওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তো আমরা এরকম আপনার দেয়া জিমেইলে, যেমন জিমেল আপনার ইমেল তো দিয়ে দিয়েছেন হয়তো বা আমাদের এরকম, বা আপনার ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগ করবো আপনার সাথে। তো আপনার ফেসবুক আইডি বা ইমেইলে ফাইলটি পাঠিয়ে দেব। তো আমরা জিমেইলে চলে যাই। আমাদের ইমেইলে মতলব.com দেখবেন আপনাদের ইমেইলে
মতলব.com বাই অ্যান্ড সেল ইমেল আর্নিং ফাইল, এরকম একটি ইমেল চলে যাবে। ইমেলটিতে একটি অ্যাটাচমেন্ট থাকবে। তো ইমেলটিতে গিয়ে অ্যাটাচমেন্ট থেকে জাস্ট খালি অ্যাটাচমেন্টটি ডাউনলোড করে নেবেন। অ্যাটাচমেন্টটি ডাউনলোড করার পর অ্যাটাচমেন্টটি ওপেন করবেন ডক ফাইলের মাধ্যমে, যেহেতু এটা ডক ফাইল এমএস ওয়ার্ডে ওপেন হবে। তো ডক ফাইলটি ওপেন করার পর দেখবেন যে আমাদের ক্লায়েন্টের ডক ফাইল, আর ডক ফাইলটি সাধারণত ক্লায়েন্টের নাম অনুযায়ী হয়ে থাকবে। যেমন এখানে 80 MH মারুফ হাসান, তো মারুফ হাসান হচ্ছেন আমাদের ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের নাম অনুযায়ী মারুফ হাসান, যেহেতু ক্লায়েন্টের নাম মারুফ হাসান, তো আপনাদের প্রথম কাজ হচ্ছে মারুফ হাসান MH মারুফ হাসানের নামে একটি ইমেল অ্যাড্রেস খোলা। এখানে যেহেতু বলেই দিয়েছি স্টেপটি যে ফাইলে দেয়া ক্লায়েন্টের নামে জিমেইলে ইমেল আইডি খুলতে হবে। তো জিমেইলে যেহেতু খুলতে হবে, তো আমরা অবশ্যই জিমেইলে আমাদের অ্যাকাউন্টটি লগ আউট করব। সাইন আউট। আমরা জিমেইলে আমাদের অ্যাকাউন্টটি লগ আউট করলাম। লগ আউট করে এখন আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলে দেখা যাবে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আপনারা ক্লায়েন্টের নাম অনুযায়ী, যেহেতু মারুফ হাসান, আপনারা আপনাদের সুবিধা মতো মারুফ হাসান MH মারুফ হাসান যা দেন, মারুফ হাসান নামটি যে কোনোভাবে দিলে হবে, এভাবে দিলেও হবে, এভাবে দিলেও হবে। ইমেল অ্যাড্রেসটি একটু ক্লায়েন্টের নামের সাথে একটু মিল রেখে দিতে পারেন। HN মারুফ HN 536। সাধারণত আমরা এরকম ইমেল অ্যাড্রেসগুলো ফ্রি পাই না, মানে ফাঁকা পাই না। তো সেই ক্ষেত্রে যে কোনো আপনি কিওয়ার্ড বা যেভাবে হোক একটি ইউজার নেম ক্রিয়েট করে @gmail.com দিয়ে দেবেন। যাই হোক, এটা হলো একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ড মাস্ট বি 8 ক্যারেক্টারের উপরে হতে হবে। 8 ক্যারেক্টার বলতে 8টা ক্যারেক্টার হতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিই। হ্যাঁ, আমার পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের বেশি হয়েছে। পাসওয়ার্ড কনফার্মেশন দিতে হবে, তো পাসওয়ার্ড কনফার্ম করে দিই। এখন বার্থ ডেট দেবেন আপনি ক্লায়েন্টের বার্থ ডেট অনুযায়ী। এখানে ক্লায়েন্টের বার্থ ডেট দেওয়া আছে। ক্লায়েন্টের বার্থ ডেট দেওয়া আছে 23 নভেম্বর 1983। তো সেভাবে ক্লায়েন্টের নাম অনুযায়ী বার্থ ডেট দেবেন। নভেম্বর 23, 1983। আমরা একবার চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। জেন্ডার, ক্লায়েন্টের জেন্ডার মেল, তার নাম দেখেই বুঝতে পারছেন। এখন আপনাদের ফোন নম্বর, আপনার হাতের কাছে যে ফোনটি থাকবে সেই ফোনটাই সাধারণত দিয়ে দেবেন। সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন, কারণ আপনার ফোন দিয়েই আপনাকে ভেরিফাইটি করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী আপনি সিম ইউজ করতে পারেন, যে কোনো সিম ইউজ করলেই পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা আপনাদের ফোন নম্বরটি দিয়ে দিই 019159175। হ্যাঁ, আমরা আমাদের ফোন নম্বরটি দিয়ে দিই। ইউজার কারেন্ট ইমেল অ্যাড্রেস লাগবে না। স্কিপ দিস ভেরিফিকেশন, এটাতে একটি রাইট বাটন দিয়ে দিন। লোকেশন বাংলাদেশ, এখানেও একটি রাইট বাটন, দুইটি রাইট বাটন দিয়ে দিন। এবার আমাদের খোলা হওয়ার জন্য এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। তো আমরা নেক্সট স্টেপে চলে গেলে দেখবেন সেভ ইউর পাসওয়ার্ড নব, অ্যাজ ইউর উইশ, সেভ ইউর পাসওয়ার্ড দিতে পারেন, নব দিতে পারেন। তো আমি আপাতত নব দিয়ে রাখলাম। হ্যাঁ, ইমেলটি খোলার পর আমাদের যেমন মারুফ হাসান নামে ইমেলটি খোলা হয়ে গেল। এখন ইমেলটি খোলার পর আমাদের প্রথম কাজটি হবে একটি ইমেলের একটি প্রোফাইল পিক দিয়ে দেওয়া। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমরা প্রোফাইল পিকটি দিয়ে দিতে পারি। তো সিলেক্ট এ ফটো ফ্রম ইয়ার কম্পিউটার দিয়ে
ডাউনলোডসে, যেহেতু আমার ফটোটি ডাউনলোডসে রাখা রয়েছে, তো এখান থেকে যে কোনো একটি ফটো আমি দিয়ে দিই। এটি আসলে ফটোটি দেওয়া এই জন্য যে যাতে গুগল অটোমেটিক্যালি মাঝে মাঝে গুগল কিছু ইমেল অ্যাড্রেস ডিসেবল করে দেয়, যার কারণে তারা ভাবে এটা যে ফেক বা সামথিং বা এরকম। তো সেই ক্ষেত্রে এরকম ফটো দেয়া থাকলে প্লাস গুগল প্লাস, এরপর আমরা ক্রিয়েটের প্রোফাইলে ক্লিক করে দেব। এরকম ফটো দেয়া থাকলে আর গুগল প্লাসে অ্যাকাউন্ট প্লাস ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশনটা করা থাকলে আপনার ইমেল অ্যাড্রেসটা সুরক্ষিত থাকে। তো দেন আমরা আমাদের কাজে আসি। ওয়েলকাম মারুফ দিয়ে দিয়েছে। এখন আমরা কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে দেন আমরা আমাদের ইমেইল অ্যাকাউন্টটিতে চলে যাব। হ্যাঁ, এই তো আমাদের ইমেল অ্যাকাউন্টটি আপাতত খোলা হয়ে গেল। এখন আমরা আমাদের পরবর্তী কাজটিতে আসব। তো আজ ইমেল অ্যাকাউন্ট খোলা পর্যন্তই রেখে দিই। আমরা আমাদের পরের ভিডিওতে ইমেল অ্যাকাউন্ট কীভাবে ভেরিফিকেশন আর কীভাবে ড্রাফট তৈরি করব তা দিয়ে দেব। কারণ অনেকেই ইমেল অ্যাড্রেস খুলতে জানেন, তারা হয়তো বা এই ভিডিওটির সাথে সব কিছু লাগিয়ে দিলে ভিডিওটি দেখতে একটু বোর ফিল করবে। যাই হোক, এখন ইমেল অ্যাড্রেস খোলার পর আপনাদের যে ইমেল অ্যাড্রেস খোলার পর আপনাদের যে স্ক্রিনটি এসেছে, এটার কোনো প্রয়োজন নেই, এটা কেটে দিলেই যথেষ্ট। হ্যাঁ, এটা কেটে দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখবো ইমেলে অনেকগুলা মেল রয়েছে যেটা গুগল থেকে এসেছে। তো এইগুলোকে আমরা রাইট বাটন সিলেক্ট করে ডিলিট করে দেবো। বেটার, ডিলিট করে দিলেও চলে, না দিলেও চলে, এটা আপনার উপর করে নোটিফিকেশনগুলো চেক করব। হ্যাঁ, থাক, নোটিফিকেশন চেক না করলেও চলবে, যেহেতু ইমেল আমার নেট স্পিড অনেক আপাতত কমে রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা করলাম না। তো এই খোলা হয়ে গেল আমাদের ইমেইল অ্যাড্রেস। খুবই সহজ ছিল, দেখেছেন না? তো আমরা এখন আপাতত এখানেই শেষ করছি আজকের প্রথম ভিডিওটি। পরবর্তী ভিডিওটি আমরা আবার নতুন করে তৈরি করব ইমেল কীভাবে ভেরিফিকেশন, মানে ফোন ভেরিফিকেশন সহ কীভাবে ড্রাফট তৈরি করে রাখবো। এই তো, থ্যাংক ইউ, ধন্যবাদ। মতলব.com-এ আপনাদের স্বাগত। আপনারা মতলব.com-এ অ্যাড পোস্ট করতে পারেন, যা খুবই সহজ। ধন্যবাদ।